আমি এখন আছি পুরী সমুদ্র সৈকতে। আমি আপনাদেরকে আজকে পুরীর বেশ কয়েকটা সমুদ্র সৈকত ঘুরে দেখাবো। সবগুলার সমুদ্র সৈকতেরই আলাদা আলাদা নাম আছে, আর সবগুলা নামের পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, আজকে সেটা জানাবো। প্রথম যে সমুদ্রটা আছে এটা হচ্ছে পুরী সমুদ্র সৈকত। আর এটার নাম নর্মালি, যেহেতু শহরের নাম পুরী আর বিচের নাম পুরী হবে, এটাই নর্মাল। আমার জীবনের প্রথম সমুদ্র পুরী সি বিচ। আমি জানতাম সমুদ্র দেখতে খুব কিউট ও সুন্দর হয়, তো এখানে আসে দেখতেছি খুবই ভয়ঙ্কর। এখানে আসার পর প্রথম একটা বোটানি জিনিসটা আলিয়া রাতে কিছু খাই না, খুবই লাগছে। জিনিসটা খেতে 5 পিসিং গা দিছি, সমস্যা ভিতরে কিছু নাই, শুধু ফুলগুলা। অনেক ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছি। এখন এই বীজটা কিনে কথা বলবেন। বীজটা হচ্ছে সব নর্মালি বীজ যেরকম হয় এরকমই সেম, দোকানপাট আছে, খাওয়া দাওয়া করতে পারবেন যা কিছু মন যায়। এখানে এক্সট্রা বিষয় হচ্ছে এখানে উট আছে, উট ভ্রমণ করতে পারবেন 200 মিটার। উট ভ্রমণ করলে আপনি 100 টাকা দিতে হবে। যদি আপনি একা আসেন তাহলে 100, আর যদি আপনি 2 থেকে 3 দিনে উঠেন তো হালকা একটু করতে পারেন। এই যে একটা ইন্টারেস্টিং কাহিনী, একটা মানুষ গলা পর্যন্ত মাটির নিচে ঢুকায় রাখছে, আর একজন মানুষ ওটাকে খাওয়াচ্ছে শসা, আর সামনে একটা লাল কাপড় বিছানো, ওইটার মধ্যে আপনার মানুষের টাকা দিচ্ছে। একটা নিরাপত্তার জন্য পুলিশ আছে, রেস্কিউ টিম আছে, এরা বারবার এইদিকে ঘোরাফেরা করতেছে। স্বর্গের দা সি বিচ মনে হচ্ছে পুরী সি বিচ থেকে অনেকটাই পপুলার, কারণ এখানে বেশি মানুষজন, আর ওইটা মানুষ তুলনামূলক কম। তারপরে পুরী সি বিচে আপনার দোকানপাটের অনেক বেশি, এই জায়গায় দোকানপাট ওইটাই তো নাম করে জানি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গলোক থেকে প্রথমবার যখন মর্তলোকে আসেন, বা পৃথিবীতে আসেন, তখন এই পথটি পার করেছিলেন, এই সমুদ্রের ভালুকাময় পথটি উনি প্রবেশ করেছিলেন এই বালুর ভিতর থেকেই। এটাই হচ্ছে এটাই প্রবেশদ্বার, তাই এটাকে বলা হয় স্বর্ণদ্বার। এখন হচ্ছে গোল্ডেন বিচের দিকে হাঁটতেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, প্রায় 8-10 মিনিট হয়ে যাবে। আসতে মনে হচ্ছে পড়াইতেছে না। আমি এখন আছি ব্লু প্লাগ সি বিচে। এখানে ওইগুলো থেকে মনে হয় একটু ভিআইপি, কারণ ঢুকতে 20 টাকা টিকিট, আর প্রবেশের সময় জলের বোতল জমা দিয়ে আসতে। আমি এখন পর্যন্ত 3টা বিচ করছি, 3টা বিচের মধ্যে একটা ভুল করছি, গোল্ডেন বিচ কখন পার করে আসছি বলতে পারি নাই। এখন আসার পর মনে হচ্ছে গোল্ডেন বিচ পার করে আসছি। আর এখন যে বিচটাতে আছে এটা হচ্ছে গোল্ডেন পার্ক বিচ। এই বিচটাই হচ্ছে পুরীর মধ্যে সব থেকে সেরা আমার মতে, যেটা মানুষের জন্য কম। এই বিচটায় মানুষজনের সংখ্যা খুবই কম, কারণ এখানে প্রত্যেক 20 টাকা প্রবেশ নেয়, আর স্নান করতে গেলে 50 টাকা। এই হচ্ছে বিচ, একবার ফাঁকা, নিরিবিলি একটা সময় কাটাতে চান, শান্তিতে স্নান করতে চান, যা কিছু করতে চান, মাত্র 50 টাকা খরচ করে আপনি এই বিচটাতে আসতে পারেন। এই বিচটায় আমার কাছে, আমি যদি রেকমেন্ড করি, আমি যদি বলি যখন বিচে আসবেন অবশ্যই এই বিচটাতে আসবেন। এই বিচটা অনেক পুরাই ফাঁকা। তাছাড়া হচ্ছে দিকে পিছন দিকে ময়লা পরিষ্কার করার জন্য মানুষও আছে, ময়লা পরিষ্কার করতেছে। তারপরে হচ্ছে দোকানপাটও নাই, খুবই শান্তি জায়গা, কেউ ডিস্টার্ব। তাহলে এই বীজটা কিনে একটু কথা বলি। এই বীজটা আপনার একবারে পরিষ্কার, মানুষজন খুব কম, শান্তিতে আপনি চলাফেরা করতে পারবেন আপনার মতো করে। আর বসার মতো জায়গা আছে, সুন্দর সুন্দর ছাতা বানানো আছে, আর্টিফিশিয়াল খুব সুন্দর ন্যাচারালভাবে বানানো হয়েছে। এই বীজটাকে ব্লু প্লাগ নাম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ডেনমার্কের ওপেন হ্যাগে আন্তর্জাতিক সংস্থা এটা সারা বিশ্বের পরিষ্কার বীজগুলো ও নিরাপদ বীজগুলোকে ব্লু প্লাগ উড়ানোর জন্য অনুমতি দেওয়া হয়। এটা অবশ্যই নিরাপদ এবং পরিষ্কারের জন্য এটার নাম হচ্ছে ব্লু প্লাগ। আপনাদেরকে হয়তো বুঝতে পারতেছেন। স্নান করতে ইচ্ছে করতেছে, স্নান করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার আর কাপড় নাই, সব কাপড়ে ময়লা। এটা তাদের সময় ট্রেনে বসে বসে আসছি, এসে বসছে
সবগুলো ময়লা। আর কালকে রোদার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে ওইগুলো ভিজা। আর এখন একটা মাত্র গেঞ্জিতে আছে ঠিকঠাক।